হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন ফোনটা বলেন 10:30 পরে। আসসালামু আলাইকুম অডিয়েন্স, শুনতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কিনা একটু হাই হ্যালো জানান, একটু জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। অডিয়েন্স কুইক একটু জানান। চেম্বারে বসে টাইম ঠিক রাখা যায় না। রোগী দেখবো না লাইভ করবো? কয়েক মিনিট, প্রায় 10 মিনিট বেশি দেরি হয়ে গেল। 10 মিনিটের বেশি দেরি হয়ে গেল। ইনশাআল্লাহ শেষের দিকে আরো বেশি থেকে যাব, সমস্যা নাই। 10 মিনিট, এই 10 মিনিট ইনশাআল্লাহ শেষের দিকে বেশি থেকে যাব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। শেষের দিকে বেশি সময় দিয়ে যাব। অডিয়েন্স, আমরা কিন্তু 15 নম্বর স্লাইডে আছি এখনো, বেশ কয়েকদিন হয়ে গেল 15 নম্বর স্লাইডে আছি। 15 নম্বর স্লাইডটি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, ভালোভাবে যদি 15 নম্বর স্লাইডটি শেষ করতে পারি, তাহলে আমরা দ্রুত রুব্রিক বের করতে পারবো ইনশাআল্লাহ। যদি 15 নম্বর স্লাইডটি দেখেন, স্লাইডটি দেখা যাচ্ছে তো? 15 নম্বর স্লাইড, একটু পিছন থেকে ঘুরে আসি, পিছন থেকে ঘুরে আসি। যারা নতুন আজকে আবার নতুন জয়েন দিচ্ছেন, আপনাদের জন্য সহজ হবে। জাস্ট একটি রুব্রিককে আমরা প্রথমত দুইটি ভাগ করি। প্রথম ভাগটি সাধারণ, পরের ভাগটি চারিত্রিক। প্রথম ভাগটি সাধারণের মধ্যে হচ্ছে যেমন মাথা ব্যথা, চারিত্রিক হচ্ছে মাথায় জ্বালাকর ব্যথা। যদি পিঠ ব্যথা দিয়ে দুই ভাগ করি, প্রথমটুকু পিঠে ব্যথা, দ্বিতীয়টুকু পিঠে জ্বালাকর ব্যথা, টাটানো ব্যথা, কোষানো ব্যথা, হুড়ফাটানো ব্যথা। এবার যদি প্রথমটুকু আবার দুই ভাগ করি, সাধারণের সমগ্র সাধারণ অংশ বিশেষ, যেমন মাথা ব্যথা, কপালে ব্যথা। 1 নম্বরে মাথা ব্যথা, 2 নম্বরে কপালে ব্যথা। 3 নম্বর যদি বলি সাধারণের চারিত্রিকের লক্ষণকে আমরা দুই ভাগ করেছি, সমগ্র অঙ্গের অংশ বিশেষ, মাথা জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। এই চারটি ভাগ। এবার যদি আপনাদেরকে বলি, প্রতিটা ভাগকে আমার 4 ভাগ করে করা হয়েছে, মোট 16টি। সাইড টার্ন কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টার্ন কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টার্ন কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টার্ন কন্ডিশন স্ট্যান্ডিং। অডিয়েন্স, আপনার গতকাল আমরা ছিলাম এই 4টি স্টেপে কাজ করেছিলাম। আজকে আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনাদেরকে যদি আমি বলি এই মুহূর্তে যে আপনারা 4 নম্বর যে ধাপটি আছে সাধারণের চারিত্রিকের অংশ বিশেষ, চারিত্রিকের অংশ বিশেষ যে ধাপটি আছে 4 নম্বর ধাপটি, আপনার পিঠে ব্যথা দিয়ে আমাকে একটু এই 4টি ধাপকে বুঝিয়ে দেন খুব তাড়াতাড়ি। আমরা সামনে আগে যাবো ইনশাআল্লাহ। আজকে নবম দিন, আজকে নবম দিন, হাতে আছে মাত্র আর 1 দিন। আজকে নবম দিন, হাতে আছে মাত্র 1 দিন, সময় লস করা যাবে না। আমাকে একটু এই স্লাইডটি 4 নম্বর ধাপ যেটি চারিত্রিকের অংশ বিশেষ, চারিত্রিকের অংশ বিশেষের যে 4টি পিঠে ব্যথা দিয়ে আমাকে 4টি উদাহরণ বুঝিয়ে দেন তাড়াতাড়ি। অডিয়েন্স, পিঠে ব্যথা দিয়ে 4টি উদাহরণ বুঝিয়ে দেন। পিঠে ব্যথা, তাড়াতাড়ি। পিঠে ব্যথা, পিঠে ব্যথা দিয়ে আমাকে 4টি উদাহরণ বুঝিয়ে দেন। পিঠ ব্যথা আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। অংশ বিশেষ, পিঠে যদি অংশ বলি, যদি বলি চারিত্রিক, তাহলে একবার জ্বালাকর, টানানো, ঘোষানো, উল্পাটানো, যেখানে একটা বলতে হবে। যদি 4 নম্বর বলি তাহলে অংশ বিশেষ, তাহলে পিঠের অংশ বলতে আমরা যদি বলি সার্ভাইকেল, পিঠের মধ্যে যদি স্ক্যাপুলা বলি, পিঠের মধ্যে যদি বলি স্ক্যাপুলা কিংবা ডরসাল, লাম্বার, স্যাক্রাম, কক্সি, যে কোনো একটি বলতে পারি। যদি এবার বলি স্ক্যাপুলা দিয়ে যদি শুরু করি, তো ডান স্ক্যাপুলা ব্যথা, সকালবেলা সকাল 9টায় স্ক্যাপুলা ব্যথা, কাশি দিলে স্ক্যাপুলা ব্যথা, স্ক্যাপুলার ব্যথা লাম্বার পর্যন্ত ছড়ায়। আপনারা আমাকে এই 4টি উদাহরণ, মানে 4 নম্বর ধাপে 4টি উদাহরণ লিখে দেন তাড়াতাড়ি। 4 নম্বর ধাপে 4টি উদাহরণ তাড়াতাড়ি লিখে দেন। অডিয়েন্স, 4 নম্বর ধাপে 4টি উদাহরণ লিখে দেন। আজকে অনেক গরম গরম খবর আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক গরম গরম খবর আছে আপনাদের জন্য। অডিয়েন্স জলদি করে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বছর পর দেখলেন না? না, গতকাল ছিলাম তো। অডিয়েন্স, গতকাল ছিলাম ডাক্তার মুস্তাক, গতকাল ছিলাম। আপনি ছিলেন কিনা জানি না, আমি গতকাল ছিলাম আলহামদুলিল্লাহ।
আজকেও আছে, অনেক দিন পর। এটাই ভালোবাসার নমুনা। ওকে ফাইন। এবার আসেন 4 নম্বর ধাপ। 4 থেকে 4 নম্বর ধাপ অংশবিশেষ। 4টি উদাহরণ চাচ্ছি, তাড়াতাড়ি দেন। 4টি উদাহরণ তাড়াতাড়ি লিখে দেন। 4টি উদাহরণ। অডিয়েন্স যদি কোনো কারণে লাইন থেকে আমি সরে যাই, আপনারা সাথে সাথে আবার চলে আসবেন, ইনশাআল্লাহ আমিও চলে আসবো। তাড়াতাড়ি লিখে দেন। পিঠে ব্যথা 4 নম্বর ধাপ দিয়ে 1 নম্বর সাধারণের সমগ্র, 2 নম্বর সাধারণ অংশবিশেষ, 3 নম্বর চারিত্রিকের সমগ্র, 4 নম্বর চারিত্রিক অংশবিশেষ। আমাকে 4 নম্বর ধাপে 4টি উদাহরণ দেন পিঠ ব্যথা দিয়ে। পিঠ ব্যথার মধ্যে 4টি উদাহরণ দেন। ডান স্ক্যাপুলার ব্যথা, সকাল 9টায় স্ক্যাপুলার ব্যথা, ক্ষুধা লাগলে কিংবা কাশি দিলে স্ক্যাপুলার ব্যথা, স্ক্যাপুলার ব্যথা লাম্বার পর্যন্ত ছড়ায়। একটু লিখে দেন তাড়াতাড়ি, একটু লিখে দিলে পরে আমরা সামনে এগিয়ে যাব। জলদি করেন, তাড়াতাড়ি লিখেন। অডিয়েন্স জলদি লিখেন, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। পিঠ ব্যথা দিয়ে আমাকে 4টি উদাহরণ লিখে দেন। পিঠ ব্যথা, পিঠে ব্যথা, পিঠ ব্যথা 4 নম্বর ধাপ। 4 নম্বরে চারিত্রিকের অংশবিশেষ। 4 নম্বর চারিত্রিকের অংশবিশেষ 4 নম্বর ধাপে ডান স্ক্যাপুলার ব্যথা, স্ক্যাপুলার সকাল 9টা ব্যথা। হাফিজুর রহমান, ক্ষুধা লাগলে স্ক্যাপুলার ব্যথা। তারপরে কি স্ক্যাপুলার ব্যথা লাম্বার পর্যন্ত ছড়ায়। ঠিকঠাক করে বললেন ডাক্তার বাবুরা। এই যে ক্ষুধা লাগলে স্ক্যাপুলার ব্যথা করে না, লিখতে পারেন। কাশি দিলে হতে পারে, নড়লে চললে হতে পারে, দিন মানে একটা অন্য কিছু বলতে পারেন। ক্ষুধা লাগলে স্ক্যাপুলার ব্যথা করবে। হ্যাঁ, আমি হলাম এক ফেক আইডি, আমি এক ফেক, আবার আমার অডিয়েন্স আর এক ফেক। ঠিক আছে, ডান। পরবর্তীকে লিখছে ডান স্ক্যাপুলায় ব্যথা সকাল 8টায় বৃদ্ধি, 8টায় বৃদ্ধি, 8টায় বৃদ্ধি, টাইম চলে 8টায় বৃদ্ধি। কন্ডিশন কই? আচ্ছা, পিঠে ব্যথা। ওই ডাক্তার ইসমাইল হোসেন সাহেব, রং নাম্বার। ডান স্ক্যাপুলার ব্যথা 1 নম্বর। 2 নম্বর স্ক্যাপুলার সকাল 9টায় ব্যথা বা 10টায় ব্যথা। মাসিকের সময় স্ক্যাপুলার ব্যথা, স্ক্যাপুলার ব্যথা লাম্বার পর্যন্ত ছড়ায়। তাড়াতাড়ি, তাড়াতাড়ি অডিয়েন্স, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এবার যদি আপনাদেরকে আমি বলি, আমাকে একটু বের করে দেন। এবার রেফারেন্সে আসেন, এবার রেফারেন্সে আসেন। আমনি কাছে ব্যথা, আমনি কাছে জ্বালাকর ব্যথা খাওয়ার পরে। তাড়াতাড়ি একটু বের করে দেন তো দেখি। আমনি কাছে জ্বালাকর ব্যথা খাওয়ার পরে। আমলি কাছে জ্বালাকর ব্যথা, আমলিকাস, আমলিকাসে জ্বালাকর ব্যথা, আমলিকাসে জ্বালাকর ব্যথা, আমলিকাসে জ্বালাকর ব্যথা, আমলিকাসে জ্বালাকর ব্যথা শুইলে আরাম। অডিয়েন্স, আমলিকাসে জ্বালাকর ব্যথা শুইলে আরাম, আমলিকাসে জ্বালাকর ব্যথা শুইলে আরাম। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি আসেন, দেখি কে আগে বের করতে পারেন, জলদি। আমলিকাসে জ্বালাকর ব্যথা শুইলে আরাম, ঔষধের নাম কি? আমলিকাসে জ্বালাকর ব্যথা শুইলে আরাম, ঔষধের নাম কি? তাড়াতাড়ি। আমলিকাসে জ্বালাকর ব্যথা শুইলে আরাম, ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, আমলিকাসে জ্বালাকর ব্যথা, তাড়াতাড়ি। আমলিকাসে জ্বালাকর ব্যথা শুইলে আরাম, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি করেন।
তাড়াতাড়ি করেন অডিয়েন্স, তাড়াতাড়ি করে। আজকে অনেক খবর আছে, সব খবর দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমনি কাছে জ্বালাকর ব্যথা কে দিল? ডাক্তার জাহাঙ্গীর আলী জি। 573 ওষুধের নাম লিখে দেন। 573 ঠিক আছে, ওষুধের নাম লিখে দেন। অ্যাবডোমেন পেইন, বার্নিং, আমলিকাস, স্লিপ এমএল। চমৎকার। নাক্স ভূমিকা কে লিখছেন? রং নাম্বার জাহাঙ্গীর আলী, নাক্স মস্কেটা। আর হলো পলাশ ব্যাপারে লিখছে নাক্স ভূমিকা, রং নাম্বার। নাক্স ভূমিকা হবে না, নাক্স মস্কেটা। অডিয়েন্স আপনারা সবাই লিখে দেন তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন পৃষ্ঠা নাম্বার কত? আমনি কাছে জ্বালাকর ব্যথা, শুইলে আরাম। তাড়াতাড়ি লিখে দেন পৃষ্ঠা নাম্বার কত? নাক্স মস্কেটা 573। তাড়াতাড়ি। আপনাদের সবার জন্য গুড নিউজ আছে। আমার ফেসবুক আইডিতে আজকে দিয়েছি, এই মাসের মধ্যে ঘোষণা আসতেছে রেফারেটরি প্রতিযোগিতা। আমাদের ষষ্ঠ বছরের প্রতিযোগিতা। আমরা প্রতি বছর একবার রেফারেটরি প্রতিযোগিতার ব্যবস্থা করি। এই বছর করোনা মহামারীর জন্য একসাথে হওয়া সম্ভব না, যার জন্য ফেসবুক লাইভে সেই অনুষ্ঠানটি করবো ইনশাআল্লাহ। অংশগ্রহণের জন্য আগে থেকে বলে দেব। আর এই মুহূর্তে লাইভে যারা আমার এই সেজনে যারা লাইভে আছেন, যারা রেফারেটরি শিখতেছেন, আজকে অষ্টম দিন। আজকে অষ্টম দিন আর আছে হাতে 2 দিন। এই অষ্টম দিনের মধ্যে আর হাতে 2 দিন, প্রয়োজনে আমি আরো 10 দিন সময় দেব। কিন্তু আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে, আপনারাও যেন রেফারেটরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। রেফারেটরি প্রতিযোগিতায় রুব্রিক থাকবে প্রায় 100, সময় থাকবে 1 ঘন্টা। রুব্রিক থাকবে 100, সময় থাকবে 1 ঘন্টা। যারা বিজয়ী হবেন 100 পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হবে। 100 সিরিয়াল পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার থাকবে 1 থেকে 10। 10-এর পর থেকে আরো 90 জন, মোট 100 জনের পুরস্কার ঘোষণা করা হবে। আগে সব বলে দেবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন। 1 মাস সময় পরে, 1 মাস সময় হাতে রাখবো, এর মধ্যে আপনারা তৈরি হয়ে যাবেন। এবার আমাকে একটু বের করে দেন মলদ্বারে জ্বালাকর ব্যথা। মলদ্বারে জ্বালাকর ব্যথা পায়খানা পরে দেখা দেয়, একটু বের করে দেন। মলদ্বারে জ্বালাকর ব্যথা পায়খানা পরে দেখা দেয়। অডিয়েন্স তাড়াতাড়ি। মলদ্বারে জ্বালাকর ব্যথা পায়খানা পরে দেখা দেয়, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি বের করে দেন। মলদ্বারে জ্বালাকর ব্যথা পায়খানা পরে দেখা দেয়, পৃষ্ঠা নাম্বার কত? তার চেয়ে ভালো আরেকটি খবর আছে। মলদ্বারে জ্বালাকর ব্যথা পায়খানার পরে ব্যথাটি কমে যায়, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? মলদ্বারে জ্বালাকর ব্যথা। অডিয়েন্স, মলদ্বারে জ্বালাকর ব্যথা, মলদ্বারে জ্বালাকর ব্যথা মল ত্যাগের পর কমে যায়, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। মলদ্বারে জ্বালাকর ব্যথা। অডিয়েন্স কুইক। মলদ্বারে জ্বালাকর ব্যথা, মলদ্বারে জ্বালাকর ব্যথা, মলদ্বারে জ্বালাকর ব্যথা মল ত্যাগের পরে উপশম, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। মলদ্বারে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 625। রং নাম্বার 625, রং নাম্বার। মলদ্বারে জ্বালাকর ব্যথা, মল থেকে আরাম, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি। ক্লিমেটিস ইরেক্টা। চমৎকার। একজন লেখলে হবে না, সবাই লিখতে হবে। মলদ্বারে জ্বালাকর ব্যথা, রেকটাম পেন, বার্নিং, স্টোল আফটার এমএল। অডিয়েন্স আমাকে কেউ বলতে পারবেন
এই যে এমএলটা, এই এমএলটা কার সাপ বলতে পারেন কেউ? এই এমএলটা কার সাপ? একটু পারলে লিখে দেন এমএলটা। এই এমএলটা কার সাপ? যদি পারেন একটু লিখে দেন এমএলটা। 626 পৃষ্ঠার বাম কলামের নিচে এই যে এমএলটা, যেটা ক্লিমেটিস ইরেক্টা, এই এমএলটা কার সাপ? এই এমএলটা কার সাপ? ক্লিমেটিস ইরেক্টা, এই এমএলটা কার সাপ? একটু পারলে লিখে দেন। স্টুল, রং নাম্বার, স্টুল না। যিনি লিখছেন স্টুল, রং নাম্বার। আফটারের কোন আফটার? ও স্টুল আফটার, গুড, থ্যাংক ইউ। যিনি লিখছেন আফটার, আপনাকে ধন্যবাদ। যিনি লিখছেন আফটার। অডিয়েন্স 626 ডান কলামের নিচে দেখেন তো, ডান কলামের নিচে আছে এই আফটার, আরেকটা আফটার আছে ডান কলামের 626 ডান কলামের নিচে একটা আফটার আছে। ওই আফটারটা কার? একটু বলে দেন। 626 ডান কলামের নিচে একটা আফটার আছে, যে আফটার মধ্যে নাইট্রিক অ্যাসিড, নাক্সবোম, রেটানহিয়া, ফার্স্ট গ্রেড যে ওষুধগুলি আছে, এই আফটারটি কার? এই আফটারটা কার? 626 এর ডান কলামের নিচে যে আফটারটি আছে, এই আফটারটি কার? একটু লিখে দেন। স্টুল, চমৎকার। মলত্যাগকালীন পায়ে সূচিবিদ্যবোধ বেদনা, মলত্যাগকালীন ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স বলে দিচ্ছি আমি। স্টিচিং, সূচিবিদ্যবোধ। এবার আমাকে বের করে দেন যে মলত্যাগকালীন পায়ে সূচিবিদ্যবোধ বেদনা ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি লিখে দেন। মলত্যাগকালীন পায়ে সূচিবিদ্যবোধ বেদনা, মলত্যাগকালীন পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? তাড়াতাড়ি। মলত্যাগকালীন পায়ে সূচিবিদ্যবোধ বেদনা, ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? মলত্যাগকালীন পায়ে সূচিবিদ্যবোধ বেদনা, ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? মন খারাপ কি? বকা দিছে? হ্যাঁ, আর মন খারাপ কি? অডিয়েন্স আমার এই পানির ব্যবস্থা করেন, উপায় নেই, আমি কিন্তু বিপদে আছি। পানি বললাম যে ওইখানে সব আমি শুনতে চাই পাইপটা দিতে পুরান, নাহলে উপায় নেই। আরে এই পাইপে তো কোনো সমস্যা না ভাই, ওইখানে মানে যেখানে পানিটা নামে। অডিয়েন্স পৃষ্ঠা নাম্বার যাচ্ছিলাম। ডান পায়ে সূচিবিদ্যবোধ বেদনা, মলত্যাগকালীন ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? 1150। ডাক্তার ইসমাইল হোসেন 1150। ওষুধের নাম রাষ্ট্রক। চমৎকার।
ডাক্তার ইসমাইল হোসেন সাহেবের জন্য গুড নিউজ আছে। আগামী সপ্তাহ থেকে ডাক্তার ইসমাইল হোসেন সাহেবের এলাকায় নতুন করে ক্লাস চালু হতে যাচ্ছে। ডাক্তার ইসমাইল ভাইয়ের জন্য শুভ সংবাদ, কষ্ট করে কেরানীগঞ্জে আসতে হবে না। আপনাদের বাড্ডাতে আগামী সপ্তাহ থেকে রেপার্টরি ক্লাস শুরু হবে, রেপার্টরি রুগীর ক্লাস শুরু হবে। বাড়ির পাশে বসে বসে ক্লাস শুনতে পারবেন। এসএসআর ডাক্তাররা যাবে সেখানে ক্লাস করার জন্য। আপনাদের জন্য শুভ সংবাদ। অডিয়েন্স সবাই লিখেন, পায়ে সূচিবিদ্যুবোধ বেদনা, এক্সট্রিমিটিস, পেইন, স্টিচিং, লেগ, স্টুল ডিউরিং। পৃষ্ঠা নাম্বারটা কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখেন। মলত্যাগকালীন পায়ে সূচিবিদ্যুবোধ বেদনা, ওষুধের নাম দিয়ে দিচ্ছেন, পেজ নাম্বার দিয়ে দিচ্ছেন। চমৎকার, আরো চাই, তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি। 629 কোনো 20টা হবে না। 1150। অডিয়েন্স টেনে ধরার মতো পায়ের ডান পায়ের আঙ্গুলে টেনে ধরার মতো বেদনা। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার ড্রয়িং, টেনে ধরা, টানবোধ, এক্সট্রিমিটিস পেইন, ড্রয়িং, ফুডের মধ্যে পায়ের আঙ্গুলে না তো ফুডে, আপনার পায়ের পাতায়, ডান পায়ের পাতায় টেনে ধরার মতো, ডান পায়ের পাতায় টেনে ধরার মতো বেদনা একদম। ওষুধটার নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ডান পায়ের পাতায় টেনে ধরার মতো বেদনা, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ডান পায়ের পাতায়। এক্সট্রিমিটিস, পেইন, ড্রয়িং, ফুড, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? ডান পায়ের পাতায়। কুইক, তাড়াতাড়ি বলে দেন। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি। 1114। ডাক্তার শাহানা আক্তার, চমৎকার। 1114। ঔষধের নামটা বলে দিলে আরো ফাটাফাটি হয়ে যাবে। ওষুধের নামটা চাই, কুইক, ওষুধের নামটা চাই। অডিয়েন্স তাড়াতাড়ি, ওষুধের নামটা কি? এক্সট্রিমিটিস, পেইন, ড্রয়িং, ফুড, রাইট। ওষুধের নাম কি? চেলোডোনিয়াম। পলাশ ব্যাপারী, চেলোডোনিয়াম। ডাক্তার ইসমাইল হোসেন, চেলোডোনিয়াম। গুড। আপনারা যদি দ্রুত বের করতে পারেন তাহলে সামনে 1 মাস পরে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং সফলতা আনতে পারবেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা যদি 100-র মধ্যে সিরিয়ালে থাকতে পারেন ধন্য, 100-র মধ্যে থাকতে পারলে হবে। চেষ্টা করেন, আপনাদেরকে আমি চেষ্টা করব এই মাসটা সম্পূর্ণ সময় দেব, প্রতিদিন সময় দিয়ে যাব। তারপর আপনারা দ্রুত রুব্রিক যেন বের করতে পারেন। আমি একদম সহজ রুব্রিক দেব, শুধু টেকনিক ভিত্তিক রুব্রিক দেব। সহজগুলা বের করতে পারলে কঠিনগুলো আপনারাই খুঁজে খুঁজে বের করতে পারবেন। শুধু সহজগুলো বের করতে পারলে হবে। তাড়াতাড়ি লিখেন, 1-2 জন না, সবাই লিখেন। পৃষ্ঠা নাম্বার কত? পায়ের পাতায় টেনে, ডান পায়ের পাতায় টেনে ধরার মতো ব্যথা, ওষুধটা কি? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স আরেকটি সমস্যা,
হাতের মধ্যে টেনে ধরার মতো ব্যথা জাগ্রত হলে, হাতের মধ্যে টেনে ধরার মতো ব্যথা জাগ্রত হলে, টেনে ধরার মতো ব্যথা, হাতে হাতে টেনে ধরার মতো ব্যথা জাগ্রত হলে ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। জাগ্রত হলে, হাতে টেনে ধরার মতো ব্যথা, হাতে টেনে ধরার মতো ব্যথা, হাতে টেনে ধরার মতো ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? কুইক। হাতে টেনে ধরার মতো ব্যথা, হাতে টেনে ধরা, ড্রয়িং পেন, এক্সট্রিমিটিস পেন, ড্রয়িং হ্যান্ড, কি? তাড়াতাড়ি। হাতে টেনে ধরার মতো ব্যথা, ওয়াইটিং ওয়াইটিং, হাতে টেনে ধরার মতো ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? 1105 হবে না, 1105 নাই, 1105 হবে না। পেন, ড্রয়িং হ্যান্ড আছে, কিন্তু জাগ্রত হলে, জাগ্রত হলে, জাগ্রত হলে, জাগ্রত হলে 5 রং নাম্বার 6 ওষুধ নাইট্রিক অ্যাসিড। ইসমাইল হোসেন সাহেব, ধন্যবাদ 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 আপনাকে, ট্রিপল ধন্যবাদ। ওষুধের নাম ওকে ফাইন। অন্য যারা আছে সবাই লিখেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি লিখেন। আমরা স্লাইড নাম্বার 15 আছি, আমাদের আরো 2টি স্লাইড বাকি আছে, সেই 2টি স্লাইড শেষ করতে হবে। বাবা কালকে গেল অষ্টম দিন, আজকে নবম। অডিয়েন্স একটু লিখেন তো, আজকে আমাদের অষ্টম দিন না নবম দিন? অডিয়েন্স একটু লিখেন, আজকে অষ্টম দিন না নবম দিন? আমি তো ভুলে গেলাম, আমাদের আজকে অষ্টম দিন না নবম দিন? আজকে আমাদের অষ্টম দিন না নবম দিন? একটু লিখে দেন নতুনদের রেফারেন্সে, আজকে অষ্টম দিন না নবম দিন? অষ্টম না নবম? নবম দিন। আর তো সময় নাই, আর মাত্র একদিন, আর মাত্র একদিন, একদিন পরে লটারি শুরু, আর মাত্র একদিন, কাম শেষ, সময় শেষ। আরে না, ইনশাল্লাহ আমি আছি, থাকবই। অডিয়েন্স এচিং, কামড়ানো, যদি আপনার যদি বলি লাম্বারে, লাম্বারে কামড়ানো ব্যথা, আফটারনুনে লাম্বারে কামড়ানো ব্যথা, জ্বর সহ, জ্বরের সময় আফটারনুনে, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটার নাম কি? লাম্বারে কামড়ানো ব্যথা, এচিং, কামড়ানো, কামড়ানো ব্যথা লাম্বারে, আফটারনুনে, জ্বরের সময়, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটার নাম কি? তাড়াতাড়ি। লাম্বারে, লাম্বার রিজনে কামড়ানো ব্যথা, আফটারনুনে, জ্বরের সময়, ঔষধের নাম কি? তাড়াতাড়ি। ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ব্যাক পেইন, এচিং, লাম্বার। আগে চরিত্র, পরে অংশ। এচিং, লাম্বার, আফটারনুন, স্লিপ ডিউরিং, ফিভার ডিউরিং। তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? অডিয়েন্স
পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি, দেরি হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি। 916 916 ওষুধের নাম কি? এইবার আপনাদের কাছে আমি জানতে চাই এই ওষুধটার সম্পূর্ণ নাম কি? কে পারেন লিখে দেন। ওষুধের সম্পূর্ণ নামটা কি? একটু পারলে কেউ লিখে দেন। এখানে আরেকটি পরীক্ষা। এই যে ওষুধটার নাম লিখছেন TROM, এটা পুরো নামটা কি হবে? কে পারেন সম্পূর্ণ নামটা লিখে দেন। TROM TROM তাড়াতাড়ি। TROM TROM সম্পূর্ণ নাম কি হবে? TROM সম্পূর্ণ নামটা কি হবে? থ্রম্বোডিয়াম থ্রম্বোডিয়াম সম্পূর্ণ নামটা হচ্ছে না। সম্পূর্ণ নামটি হচ্ছে না। নিজাম নিজাম ম্যাথমেটিকা চাই, ম্যাথমেটিকা। অডিয়েন্স ওষুধের নাম কি সম্পূর্ণ লিখে দেন। সবাই লিখে দেন। গুড। শহীদুল ইসলাম, ইসমাইল হোসেন, কত? থ্রম্বোডিয়াম অডিয়েন্স আপনাদের কাছে আমি জানতে চাই, শুধু রেফারেন্স শিখবেন? শুধু রেফারেন্স শিখবেন? কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে আমি জানতে চাই, যারা লাইনে আছেন অডিয়েন্স, আপনাদেরকে বলছি, যদি আপনার কাছে কোনো ব্যবস্থা থাকে এই ওষুধটার কি নোটস আমাকে একটু লিখে জানান। দেখি কে লিখতে পারেন। এই ওষুধটার কি নোটসটা লিখে আমাকে দেখান। এই ওষুধটার বেসিক কিছু কথা, এই ওষুধটার মধ্যে কথা একটু লিখে আমাকে জানান তাড়াতাড়ি। যদি আপনাদের কাছে কোনো ব্যবস্থা থাকে আমাকে এই ওষুধটার কি নোটস বা নিজস্ব কথা কিংবা চায়ের কথা বলেন, যাই বলেন না কেন, এই ওষুধটার কি নোটসটা আমাকে লিখে একটু জানান তাড়াতাড়ি। যদি আপনাদের কাছে কোনো ব্যবস্থা থাকে, যার কাছে আছে লিখে দেন। এই ওষুধটা দেখার পরেও যাদের হাতে এই ওষুধটা কি নোটস লেখার মতো ব্যবস্থা নেই, আপনারা শুধু ওষুধটার নাম শুনবেন আর চলে যাবেন, এই ওষুধটা ব্যবহার করবেন না একটা কারণে, সেটা হচ্ছে এই ওষুধটার কি নোটস আপনার কাছে ব্যবস্থা নেই। আপনার জানা না থাকলে আপনি ওষুধটা দেখার পরে পাশ কেটে অন্যদিকে চলে যাবেন, কিন্তু না, যাওয়া যাবে না। যেখানে যেটা ওটাই দিতে হবে। যেখানে যেটা আসে যদি লক্ষণ মিলে যায় ওটাই দিতে হবে। লক্ষণ মিলে ধরে আপনার লক্ষণ জানা থাকতে হবে। যদি আপনাদের কাছে এই ওষুধটার কি নোটস থাকে তাহলে এখন আমাকে লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান, তাড়াতাড়ি লিখে দেন। যদি এই ওষুধটার কি নোটস আপনাদের কাছে থাকে, টেম্পেরিয়াম মিউসি ডোমেসি নাকি ডোমেসি, এটার নিজস্ব কথাগুলো লিখে দেন যদি কোনো ব্যবস্থা থাকে। কি লিখছে?
কাছে কোনো ব্যবস্থা থাকে, যাদের কাছে ব্যবস্থা আছে ওষুধটির নিজস্ব কথা লিখান। আপনি ড্যাফোডিল ব্যবহার করতে যাচ্ছেন, ড্যাফোডিল ব্যবহার করবেন, কিন্তু আপনি ব্যবহার একটা ওষুধ দেখার পরে রোগীর সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে। সেটা কিভাবে মিলাবেন? যদি রোগীর সাথে আপনি যদি আপনার সমস্যাটি রোগী ডিপি করার পরে আপনি যে যখন ড্যাফোডিল ঘাটতে যাবেন, ব্যবহার করতে যাবেন, তখন যে ওষুধটি চলে আসবে, সেই ওষুধটি বিস্তারিত জানার জন্য আপনার একটা ব্যবস্থা থাকা চাই। আমি জানতে চাচ্ছি, যদি আপনারা ওষুধটি রুব্রিকটি বের করতে পারলেন, রুব্রিকটি বের করার পরে যে ওষুধটি আসলো, সেই ওষুধটির যদি আপনি কি নুসটাও যদি জানা না থাকে আপনার, তাহলে আপনি কি করে ওষুধটি বাছাই করবেন, কি করে লিখবেন? আপনাদের কাছে যদি কোনো ব্যবস্থা না থাকে, তাও লিখেন যে আমাদের কাছে কোনো ব্যবস্থা নেই, লিখেন। সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনাদেরকে, ইনশাআল্লাহ এক্ষুনি করে দিতে পারবো। যদি আপনাদের কাছে ব্যবস্থা না থাকে, আমাকে এক্ষুনি বলেন। এই ওষুধটার কি নোস যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি রোগীর ক্ষেত্রে কেন ব্যবহার করতে যাবেন? কিসের ভিত্তিতে ব্যবহার করবেন? যদি রোগী যদি এই ওষুধের হয়ে থাকে, তাহলে ওষুধটার যে মূল যে তথ্যগুলি, ওষুধের যে নিজস্ব কথা কিংবা কি নোটস, রোগীর মধ্যে কিছু না কিছু আপনি পাবেন। যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আমাকে জানান, আমি বলে দিচ্ছি কোথায় পাবেন। যদি আপনাদের কাছে না থাকে, আমাকে লিখে জানান, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোথায় পাবেন। না থাকলে লিখে জানান, আমি এক্ষুনি বলে দেবো কোথায় পাবেন। তাড়াতাড়ি লিখেন, অনেক কাজ আছে আমাদের আজকে হাতে, অনেক কাজ। তাড়াতাড়ি লিখে জানান। নেই, যাদের হাতে নেই এই ওষুধটার কি নুস লেখার মতো, আপনারা শুধু লিখে আমাকে জানান। না স্যার, আপনার কাছে কিন্তু আছে। আদার স্যার, আপনার কাছে কিন্তু ব্যবস্থা আছে একটা নতুন বইতে। স্যার, আপনার কাছে ব্যবস্থা আছে, কিন্তু নেই বললে হবে না। ডাক্তার হামিদুর রহমান, আপনার কাছেও আছে, কিন্তু আপনার কাছেও ব্যবস্থা আছে, আপনার কাছে ব্যবস্থা আছে। তাড়াতাড়ি বের করেন। যাদের হাতে নাই লিখেন, যাদের কাছে এই ওষুধটির কি নোস নাই আপনারা লিখেন। এই বইটি দেখা যায়, দেখা যায় এই বইটির 1125 পৃষ্ঠা যান। এই বইটির 1125 পৃষ্ঠা যান। 1125 পৃষ্ঠা গেলে আপনি পেয়ে যাবেন। 1125 পৃষ্ঠায় 576 নম্বর ওষুধটি, 1125 পৃষ্ঠা 576 নম্বর ওষুধটিতে আপনি ওষুধের কি নোটস পেয়ে যাবেন। ধরেন 1125 পৃষ্ঠায় 576 নম্বর ওষুধটিতে পাবেন এই ওষুধটির কি নোটস। কিন্তু আপনি ওষুধটি পেলেন, কিন্তু তথ্য জানতে পারলেন না, কিন্তু ওষুধটার বিস্তারিত জানতে পারলেন না। আপনার এই রেফারেন্স গেটে কোনো লাভ নেই। কষ্ট করে রুব্রিক বের করলেন, কিন্তু আপনি এক কথার মধ্যে ওষুধটা দিয়ে দিতে পারেন না। এটা প্রমাণ চাই, দলিল চাই, প্রমাণ লাগবে। বিনা প্রমাণে আপনি ওষুধটা দিতে পারেন না। রোগীর সাথে মিল করে নিতে, আপনি রোগী লিপি করেছেন, রোগীর বিস্তারিত তথ্য নিয়েছেন, আপনি রোগীর তথ্য নিয়েছেন, সে অনুপাতে ওষুধটি দিবেন। যদি ওষুধটি এই রোগীর সমস্যাটি যদি এই ওষুধেরই হয়, তাহলে কি নোটসে যা আছে তার মধ্যে বেশিরভাগ লক্ষণগুলি রোগীর মধ্যে পাওয়া যাবে। এবার আসি, ওষুধের সম্পূর্ণ নামটি কোথায় পাবেন? যারা নতুন তাদেরকে বলছি, রেপার্টের শুরুর দিকে আপনি ওষুধের সূচি আছে, দেখেন সংক্ষিপ্ত নাম, ওষুধের সংক্ষিপ্ত নাম আছে, ওষুধের শুরুর দিকে পাবেন। একটু দেখেন, আমি দেখাচ্ছি। এই দেখেন সংক্ষিপ্ত নাম ওষুধের, ওষুধটার সম্পূর্ণ নাম দেখেন, দেখা যাচ্ছে? দেখেন দেখা যাচ্ছে কিনা? শুরুর দিকে দেখবেন সংক্ষিপ্ত নাম দেওয়া আছে। সম্পূর্ণ নামটি দিলে এই বইটা তৈরি করা যেত না, যার জন্য সংক্ষেপে নাম দেওয়া। এনসি ঘোষের 122 পৃষ্ঠায় আছে স্যার। কোথায়? এনসি ঘোষ
যাই হোক, এক জায়গা থেকে তথ্য পেলে হলো। এবার আসেন অডিয়েন্স, একটা রুব্রিক বের করেন, ছোট্ট রুব্রিক। হা করে ঘুমায় পৃষ্ঠা নাম্বারটা কত একটু বের করে দেন। বুঝলো? হা করে ঘুমায় একটু বের করে দেন পৃষ্ঠা নাম্বারটা কত। তারপরে আমি আবার পূর্ণতা আবার আসতেছি। হা করে ঘুমায় পৃষ্ঠা নাম্বারটা কত একটু বের করে দেন তাড়াতাড়ি। রুব্রিক যে ল্যাবরেটরি প্রতিযোগিতা হবে, ওখানে কোনো জটিল রুব্রিক হবে না, সহজ সহজ রুব্রিক হবে। টাইম 1 ঘন্টা, 100 রুব্রিক থাকবে। যত সহজ রুব্রিক পারে দেবো ইনশাআল্লাহ। হা করে ঘুমায় পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধের নাম কি? হা করে ঘুমায়। এটা ঘুমের অবস্থান না, এটা মুখের ব্যাপার। এটা হচ্ছে মুখের ব্যাপার। হা করে ঘুমায়, এটা বাথরুমে হা করুক, কান্নার সময় হা করুক, খাওয়ার সময় হা করুক, ঝগড়ার সময় হা করুক। রোগীর সমস্যা কি? হা করা। হা করা কখন করে? ঘুমের সময় করে। তাহলে আপনি পাবেন মাউথের মধ্যে ওপেন। পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখে দেন। পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখে দেন। পৃষ্ঠা নাম্বার কত? হা করে ঘুমায় পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখে দেন। হা করে ঘুমায় পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লিখে দেন। তাড়াতাড়ি। চমৎকার। এটা বুঝলেন না বলতে কি? হা করে ঘুমায়। হা করে ঘুমায় বলতে আপনার কে হা করে? মুখ হা করে। এটা হা করে ঘুমাক কিংবা খাওয়ার সময় হা করুক, যখন তো যে সময় হা করুক না কেন, হা করে কে? মুখ। হা করে কে? মুখ হা করে। যখনই করুক না কেন। আর যে রোগী হা করে ঘুমায় তার রুব্রিকটা হবে মাউথ ওপেন স্লিপ ডিউরিং। বাস। এবার আমি জানতে চাই অডিয়েন্স, রুটি খাচ্ছে, রুটি, রুটির স্বাদ মিষ্টি, রুটির স্বাদ মিষ্টি, রুটির স্বাদ মিষ্টি, রুটির স্বাদ মিষ্টি কোথায় পাবো? অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন। রুটির স্বাদ মিষ্টি, রুটি খাচ্ছে, আটা রুটি খাচ্ছে, স্বাদ মিষ্টি। কোথায় যাব? রুটির স্বাদ মিষ্টি কোথায় যাব? পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। রুটির স্বাদ মিষ্টি, সুইটেস্ট, রুটির স্বাদ মিষ্টি। পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? তাড়াতাড়ি। রুটির স্বাদ মিষ্টি পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? কোথায় পাবো? রুটির স্বাদ মিষ্টি কোথায় গেলে পাবো? তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বারটা বলে দেন। স্বাদ কোথায় লাগে? মাথায় না বুকে না পিঠে না হাতে? মিষ্টি কোথায় লাগে? টেস্ট কোথায় পাই? জিহ্বায় পাই। জিহ্বা কোথায় থাকে? মুখের মধ্যে। তাহলে আমি টেস্ট খুঁজতে মুখে যাব। মাউথ টেস্ট, মাউথ টেস্ট, সুইটেস্ট। তারপরে কি? ব্রেড। তাড়াতাড়ি যান। পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের নাম কি? তাড়াতাড়ি। অডিয়েন্স, রুটির স্বাদ মিষ্টি, রুটির স্বাদ। আপনি আগে যান, মুখের স্বাদ আগে খুঁজে বের করেন। মাউথ টেস্ট, সুইটেস্ট, মিষ্টি। তারপরে ভিতরে সাবরুটি দেখেন, ব্রেড, ব্রেড, ব্রেডের টেস্ট হচ্ছে মিষ্টি। রুটির স্বাদ মিষ্টি পায়। ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? 427 রং নাম্বার, 427 রং নাম্বার, 426। চমৎকার, এমদাদুল হক, ধন্যবাদ। ঔষধের নাম কি? ঔষধের নাম মাউথ টেস্ট, সুইটিস, ব্রেড,
সামনে কি আসছে? ওষুধের নাম কি? মাক্সল। ওষুধের নাম মাক্সল। গুড অডিয়েন্স, এবার একটু বের করে দেন আমাকে। মাড়ি থেকে সহজে রক্ত পড়ে, কোথায় যেতে পারি একটু দেখেন তো। মুখ থেকে সহজে রক্ত পড়ে, মুখ থেকে কোথায় যেতে পারি? পৃষ্ঠা নাম্বারে সহজে রক্ত পড়ে, মাড়ি থেকে, মুখ থেকে সহজে রক্ত পড়ে, মাড়ি থেকে সহজে রক্ত পড়ে। পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন। মাড়ি থেকে সহজে রক্ত পড়ে, মাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? ওই ডাক্তাররা মাড়ি থেকে ওখানে কি আছে কে? ওই যে ডাক্তারই আছে আর কেউ না? কি করে? বুঝো ওই যে মোবাইলে কথা বলে অডিয়েন্স, পৃষ্ঠা নাম্বার কত? মাড়ি থেকে সহজে রক্ত পড়ে, মাড়ি থেকে সহজে রক্ত পড়ে। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি। আপনাদেরকে নিয়ে আমি এই মাস, সম্পূর্ণ মাসটা ইনশাল্লাহ রুব্রিক খুঁজতে থাকবো। এই মাস খুঁজবো, 1 মাস পরে আমাদের প্রতিযোগিতা। আপনারা যদি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে প্রতিদিন 9:30 থাকবেন। আমরা রুব্রিক খুঁজতেই থাকবো, যাতে করে এইচএসআরএফ রেপার্টরি বাৎসরিক রেপার্টরি প্রতিযোগিতা, সেখানে আমরা এই মুহূর্তে যারা লাইনে আছেন, অডিয়েন্স যারা আছেন, আপনাদেরকে আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো করে নিতে চাই, চেষ্টা করব যদি আপনারা সঙ্গে থাকেন। পৃষ্ঠা নাম্বার কত? সহজে রক্তক্ষরণ কত রে? 398। কি হবে শব্দটা? কেউ পারলে লিখে দেন। মাউথ ব্লিডিং গাম ইজিলি, বাস। মাউথ গাম ব্লিডিং ইজিলি, মাউথ গাম ব্লিডিং ইজিলি। পৃষ্ঠা নাম্বার ঠিক আছে? 398 পৃষ্ঠা। সামনে যা, তাড়াতাড়ি লিখে দেন। মাউথ গাম ইজিলি। অডিয়েন্স, নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা, নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা। পৃষ্ঠা নাম্বারটা কত? ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি? তাড়াতাড়ি। নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত? ঔষধ ফার্স্ট গ্রেডে কয়টি? একটু লিখে দেন তাড়াতাড়ি। নিচের পাটির দাঁত, ডান পাশে দাঁতে ব্যথা, নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত? ঔষধের সংখ্যা কত? ফার্স্ট গ্রেডের ওষুধের সংখ্যা কত? অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডের ওষুধের সংখ্যা কত? তাড়াতাড়ি লিখে দেন। যারা এই মুহূর্তে লাইনে আছেন, যাদের হাতে রেফারেন্ডি আছে, আমি আশা করি আপনারা আমার সাথে যদি এই মাসটুকু থাকতে পারেন তাহলে আপনারা হবেন নাম্বার 1 রেপার্টরিতে, রুব্রিক খোঁজার ক্ষেত্রে, রেপার্টরি ব্যবহারের ক্ষেত্রে। আশা করি ইনশাআল্লাহ আপনারা হবেন নাম্বার 1। 434। ধন্যবাদ। ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? 1 2 3টি। অডিয়েন্স, এইবার আমাকে বলেন যে কে পারেন। এই যে আমার স্লাইডের মধ্যে 4টি ধাপ আছে, প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ। চতুর্থ ধাপের 1 2 3 4, প্রত্যেকটার মধ্যে 1 2 3 4 আছে। এই যে বললাম এখানে আমি নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা, এখানে কত নাম্বার ধাপ বলতে পারেন কি? কত নাম্বার ধাপের কততম? একটু দেখাও। এই যে বের করলেন, এত লাগবে না। এই যে আপনারা বের করলেন এখন পৃষ্ঠা নাম্বার, নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা। এই যে স্লাইডের মধ্যে কত নাম্বারে কত পারলে একটু লিখে দেন। অডিয়েন্স পারলে লিখে দেন। নিচের পাটির দাঁতে
নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা। স্লাইডের মধ্যে কত নাম্বার ধাপের কত? 1 এর 2 এর 3 এর 4 এর 1 2 3 4, 4 এর 1 4 এর 2, 3 এর 1 1 2 এর 1, এরকম একটু লিখে দেন। 2 রং নাম্বার হচ্ছে না। নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা। নিচের পাটির ডান পাশে দাঁতে ব্যথা। 2 এর 1 পলাশ ব্যাপারী, ইমরান হোসেন, চমৎকার, একদম ফাটাফাটি। 1 বলে 6 রান না 8 রান, 1 বলে 8 রান, চমৎকার, একদম এক্সিলেন্ট। তাড়াতাড়ি সবাই লিখেন। এখানে হলো আপনার চমৎকার চমৎকার, একদম। অডিয়েন্স যাই লিখলেন এতক্ষণ বুঝলাম, এবার অন্য জায়গায় যাই। এই যে দুপুর 1:30টার সময় পেটে ব্যথা, এটার কোনো ব্যবস্থা নেই আপনাদের কাছে? কলম দিও মনে। এই যে দুপুর 1:30টায় পেটে ব্যথা, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? রোগীলিপি করার সময় ডাক্তারদের বলি রোগীর সমস্যাটা একদম ঘন্টা ওয়াইজ বের করতে হবে। দিন বললে চলবে না, রাত বললে চলবে না, দিন দুপুরে চলবে না, একদম টাইমটা চাই। 1:30 মিনিটে পেটে ব্যথা, ওষুধের নাম কি? একটু লিখে দেন। পৃষ্ঠা নাম্বার কত? 1:30 মিনিটে, তাড়াতাড়ি লিখে দেন। 1:30 মিনিটে পেটে ব্যথা, একেবারে ঠিক 1:30 মিনিট। ওষুধের নামটা কি? ওষুধের নামটা কি? পৃষ্ঠা নাম্বারটা কত? অডিয়েন্স তাড়াতাড়ি, আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি। 1:30 মিনিটে আপনার পেটে ব্যথা, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। 1:30 মিনিটে পেটে ব্যথা, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। 1:30 মিনিটে পেটে ব্যথা, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? 1:30 মিনিটে 500 কত? 55, 555। ওষুধের নাম কি? চমৎকার, একদম ফাটাফাটি। অডিয়েন্স বলেন তো, আমার এই যে 1:30 মিনিটে পেটে ব্যথা, এই স্লাইডের মধ্যে কত নাম্বার স্তর? একটু বলেন তো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলেন। স্তরের মধ্যে কত নাম্বার স্তর? 1:30 মিনিটে পেটে ব্যথা, কত নাম্বার স্তর? 1:30 মিনিটে পেটে ব্যথা, 1 এর 1, 1:30 সাইড, রং নাম্বার 1:30 মিনিটে পেটে ব্যথা, 1:30 মিনিটে পেটে ব্যথা, রং নাম্বার কি? ইমাম হোসেন, 1 এর 2, গুড, ধন্যবাদ। ইমরান হোসেন, ধন্যবাদ। 1 এর 2 অডিয়েন্স। এবার অন্য কথায় আসি। পায়খানা শক্ত, প্রথম শক্ত পরে নরম। পায়খানা প্রথম শক্ত পরে নরম, একটু বলেন তো। প্রথম শক্ত পরে নরম, পায়খানা প্রথম শক্ত পরে নরম, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। পায়খানা প্রথম শক্ত পরে নরম, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি করেন। পায়খানা প্রথম শক্ত পরে নরম, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, আজকে কিন্তু ঘরের কথা বলে দেবো, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আজকেও ঘরের কথা বলে দেবো, তাড়াতাড়ি করেন, ঘরের কথা বলে দেবো কিছুক্ষণের মধ্যেই, তাড়াতাড়ি করেন। অডিয়েন্স তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? প্রথম শক্ত পরে নরম, পৃষ্ঠা নাম্বার কত? 638 নং নাম্বার। কি রে
38 রং নাম্বার না, সঠিক নাম্বার। প্রথম শব্দ পরে নরম, গুড। হার্ড স্টুল, হার্ড, হার্ড দেন সফট, 638। তাড়াতাড়ি একটু বের করে দেন। মাছ পছন্দ, তাড়াতাড়ি। মাছ পছন্দ, 20 নাম্বার কত? মাছ পছন্দ, hard, fast, then soft. সফট। মাছ পছন্দ, 20 নাম্বার কত? অডিয়েন্স, মাছ পছন্দ, 20 নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। মাছ পছন্দ, 20 নাম্বার কত? আমারটাই পাইলাম না। এই যে মাছ পছন্দ, 20 নাম্বার কত? অডিয়েন্স, তাড়াতাড়ি। মাছ পছন্দ, মাছ পছন্দ, 20 নাম্বার কত? তাড়াতাড়ি ঘরের কথা বলে দেবো কিন্তু, জলদি করেন। মাছ পছন্দ, 20 নাম্বার কত? মাছ পছন্দ 85, 85, 685, 485, 600 দিচ্ছেন কেন? রং নাম্বার, 485 সঠিক নাম্বার। আমিনুল ইসলাম 485, জাহাঙ্গীর আলী 485। এই পছন্দের কথা বলতে যে মনে পড়ে গেছে এবার। আজকে কিন্তু আমার শুটকি আসছে 1 কেজি, চেপা শুটকি, জানেন? আজকে আমার এক ডাক্তার চেপা শুটকি দিয়েছে 1 কেজি, একদম ফাটাফাটি 1 কেজি চেপা শুটকি। চেপা শুটকি, চেপা শুকনা মাছ। মাছ পছন্দ পাওয়া গেছে। এবার বাইর করেন মাছ খেয়ে ডায়রিয়া, মাছ খেয়ে ডায়রিয়া। শুটকি কাউকে বাদ দেওয়া যাবে না, এটা আমার নিজের জন্য। এবার আসেন মাছ খেয়ে ডায়রিয়া। মাছ খেয়ে ডায়রিয়া কোথায় যাব? পায়খানার গতিমতি যত আছে সব পাবো কোথায়? রেকটামে। পায়খানা হওয়া না হওয়া সব হলো রেকটামে। মাছ খেয়ে ডায়রিয়া, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। অডিয়েন্স তাড়াতাড়ি, সময় নাই, তাড়াতাড়ি করেন। মাছ খেয়ে ডায়রিয়া, রেকটাম, ডায়রিয়া, ফিশ আফটার, তাড়াতাড়ি। মাছ খেয়ে ডায়রিয়া, ওষুধের নাম কি? তাড়াতাড়ি দেন। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? মাছ খেয়ে ডায়রিয়া, কুইক কুইক। মাছ খেয়ে ডায়রিয়া, পৃষ্ঠা নাম্বার কত? কি কি লিখছে স্যার? আমার কি কি লিখছে এটা? আমি খাবো। আপনি খাবেন না ভাই? শুটকি দেওয়া যাবে না, অনেক শখ করে দিয়ে গেছে। গুলশানের প্রিন্সিপাল সাহেব দিয়ে গেছে, মোস্তফা সাহেব দিয়ে গেছে আজকে 1 কেজি শুটকি চাপা, অনেক মজা। ও চেপার ভাগ কাউকে দিই না আমি, সব দিতে পারি, চেপার ভাগ দেওয়া যাবে না, চেপা দেওয়া যাবে না। হ্যাঁ, চেপা দেওয়া যাবে না। অডিয়েন্স তাড়াতাড়ি, মাছ খেয়ে ডায়রিয়া, ওষুধের নাম কি? বিশ্ব নাম্বার বাবা ইসমাইল হোসেন, সিরিনামাস। তাহলে ডিম খেয়ে ডায়রিয়া বের করে দেন। ওটা ওষুধের নাম কি? ডিম খেয়ে ডায়রিয়া, কুইক। ডিম খেয়ে ডায়রিয়া, তাড়াতাড়ি দেন। ডিম খেয়ে ডায়রিয়া, সময় নাই। এই যে লাগছে বেশ গিয়ে আবার, তাড়াতাড়ি। এবার ঢুকবো আমরা স্লাইডের মধ্যে আবার। রেকটামে, রেকটামে জ্বালা করে ব্যথা ডায়রিয়ার সময়, রেকটামে জ্বালা করে ব্যথা ডায়রিয়ার সময়। পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি। রেকটামে ডায়রিয়া, রেকটামে জ্বালা করে ব্যথা, রেকটামে জ্বালা করে ব্যথা ডায়রিয়ার সময়। পৃষ্ঠা নাম্বারটা কত? রেকটামে জ্বালা করে ব্যথা ডায়রিয়ার সময়। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। রেকটামে জ্বালা করে ব্যথা, রেকটামে জ্বালা করে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? অডিয়েন্স তাড়াতাড়ি। রেকটামে, রেকটামে জ্বালা করে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স কুইক, তাড়াতাড়ি বের করেন। তাড়াতাড়ি অভ্যাস না করলে রেপার্টরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না। কারণ 3 সেকেন্ড তো বলি আমি, তার চেয়ে দ্রুত লিখতে হবে। আপনার 100 রুব্রিক লিখতে হবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে লিখে আমি লাইভে, আমি ফেসবুকে দিয়ে দেবো। যে সময় দেবো 1 ঘন্টা টাইম দেবো। 1 ঘন্টার মধ্যে আমার এই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে পাল্টা এই প্রশ্নটা দিতে হবে আমাকে। 1 ঘন্টার মধ্যে 60 মিনিট টাইম, আপনাকে 100 রুব্রিক লিখে দিতে হবে
1 ঘন্টার মধ্যে 60টি রুব্রিক যদি করতে হয় তাহলে আপনাকে 3-4 সেকেন্ডের মধ্যে রুব্রিক খোঁজার অভ্যাস করতে হবে। দ্রুত অভ্যাস করলে সেখানে কাজে লাগাতে পারবেন। মলদ্বারে জ্বালাকর ব্যথা ডায়রিয়ার সময় পৃষ্ঠা নাম্বারটি কত? 625। ঠিক আছে, এবার বলেন তো এই স্লাইডের মধ্যে এই যে মলদ্বারে জ্বালাকর ব্যথা ডায়রিয়ার সময় এটা কত নাম্বার, কত হতে পারে বলেন তো একটু। রেকটামে জ্বালাকর ব্যথা ডায়রিয়ার সময় কত হবে? তাড়াতাড়ি লিখেন, কত নাম্বারের কত? কেউ বলতে পারবেন? অডিয়েন্স, এই যে রেকটামে জ্বালাকর ব্যথা ডায়রিয়ার সময় এই স্লাইডের মধ্যে এটা কত নাম্বার একটু লিখে আমাকে জানান। তাড়াতাড়ি লিখে জানান। রেকটামে জ্বালাকর ব্যথা ডায়রিয়ার সময় এই স্লাইডের মধ্যে কয় নাম্বার ধাপ? 1 2 3 4 কোন ধাপের কত? রেকটামে জ্বালাকর ব্যথা 3 এর 3। চমৎকার ইমরান হোসেন, বাবা তোমার বাড়ি কই? ইমরান, তোমাকে আমার খুব প্রয়োজন। তোমার নাম ঠিকানা লিখে আমার মেসেঞ্জারে আজকে দিয়ে দিবা। তোমাকে আমার খুব প্রয়োজন। আজকে আমার আইডিতে তোমার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিবা। তোমাকে আমার খুব প্রয়োজন। ডাক্তার ইমরান হোসেন, বয়স কি আমি জানি না, বড় বয়স হলে মাফ করে দিবেন, আর ছোট হলে সমস্যা নাই। ডাক্তার ইমরান হোসেন, আপনার নাম ঠিকানা বিস্তারিত লিখে আমার আইডিতে দিয়ে দিবেন। কারণটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এখন সেন্টার রেডি করতেছি, বিভিন্ন জেলায় সেন্টার রেডি করতেছি। আপনার নাম ঠিকানা বিস্তারিত দিয়ে দিবেন। একটি কথা, সেটা হচ্ছে শিখবো শেখাবো, এটাই নিয়ম। ডাক্তার ইমরান, আপনার নাম ঠিকানা আমি চাই, আমাকে লিখে পাঠাবেন, আপনাকে আমার খুব দরকার। অডিয়েন্স, এবার আসি দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বারটা কত একটু লিখে দেন। দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি। দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত? দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। অডিয়েন্স, দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন। দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। অডিয়েন্স, তাড়াতাড়ি। দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত? দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত? আমরা কিন্তু 15 নম্বর স্লাইড থেকে এখন বের হয় নাই। অডিয়েন্স, তাড়াতাড়ি। দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত? 687। গুড। অডিয়েন্স, এবার একটু যন্ত্রণা অন্য জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে মেলামেশার পর মহিলাদের বেজানের মধ্যে জ্বালাকর ব্যথা। মেলামেশার পর মহিলাদের যৌনাঙ্গের মধ্যে ভেজানের মধ্যে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? পারলে কি কি? মহিলাদের ভেজানের মধ্যে জ্বালাকর ব্যথা মেলামেশার পর, মহিলাদের ভেজানের মধ্যে জ্বালাকর ব্যথা, মহিলাদের যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা সঙ্গমের পর পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি কি? তাড়াতাড়ি, 10:30 বেজে গেছে। অডিয়েন্স, তাড়াতাড়ি করেন। মহিলাদের যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা তাড়াতাড়ি লিখে দেন। অডিয়েন্স, তাড়াতাড়ি করেন। মহিলাদের যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা বেজানের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সের পরে পৃষ্ঠা নাম্বার কত? ঔষধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। মহিলাদের যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সের পরে পৃষ্ঠা নাম্বার কত? ঔষধ কয়টি, কি কি? তাড়াতাড়ি। অডিয়েন্স, তাড়াতাড়ি লিখেন। মহিলাদের যৌনাঙ্গের মধ্যে আরো দ্রুত লিখতে হবে। যেদিন আমাদের পরীক্ষা হবে সেই দিন আপনাদেরকে প্রশ্ন দিয়ে দেব। প্রশ্ন পাওয়ার সাথে সাথে আপনারা অ্যান্সার তৈরি করে কিভাবে পাঠাবেন সব ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। পুরস্কার থাকবে 100টি পুরস্কার।
সব হবে বইয়ের উপর দিয়ে, সব বই হবে। এর মধ্যে এই মাসের মধ্যে ইনশাআল্লাহ রুগীর মৃত্যু বের হয়ে যাবে। এবার যত পুরস্কার আসবে সব বই থেকে পুরস্কার আসবে ইনশাআল্লাহ। রেপার্টরি এসএসআরবি রেপার্টরি প্রতিযোগিতা, ষষ্ঠ প্রতিযোগিতা। প্রতি বছর আমরা একটি প্রতিযোগিতা ব্যবস্থা করি, এবার ষষ্ঠ। পুরস্কার হবে 100 পর্যন্ত। তাড়াতাড়ি মহিলাদের ভেজানের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সের পরে পৃষ্ঠা নাম্বার কত, ঔষধ কয়টি, আর্জেন্টাইন লিখছে কারা, আর্জেন্টাইন রং নাম্বার, আর্জেন্টাইন রং নাম্বার। যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা, যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সের পরে কয়শন আফটার, ওষুধ 2টি, নাম লিখতে হবে। ডাক্তার মুস্তা গৃহজোট লাইগো পৃষ্ঠা নাম্বার লেখেন নাই, রং নাম্বার। এবার অনেকে পৃষ্ঠা নাম্বার লিখছেন কিন্তু ওষুধের নাম লিখেন নাই। এবার আমাকে বলেন, যৌনাঙ্গ ভেজানের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সের পরে, যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সের পরে আমার এই যে ধাপগুলো আছে 16টা ধাপ, তার মধ্যে কয় নাম্বার ধাপ তাড়াতাড়ি লিখেন। কত নাম্বার ধাপ জলদি লিখেন। ধাপ নাম্বার কত, ধাপ নাম্বার কত তাড়াতাড়ি লিখেন। ধাপ নাম্বার কত, কত নাম্বার ধাপ, 1 2 3 4। তার মধ্যে 1 2 3 4, 2 এর 1 2 3 4, 3 এর 1 2 3 4, 4 এর 1 2 3 4। তাহলে এই যে যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সের পরে পৃষ্ঠা, এটা কত নাম্বার ধাপ তাড়াতাড়ি লিখে দেন। ধাপ নাম্বার কত, ধাপ নাম্বার কত। যদি আপনারা এই ধাপ ঠিক রাখতে পারেন তাহলে আপনারা দ্রুত রূপটি খুঁজে বের করতে পারবেন। ধাপ নাম্বার কত, যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সের পরে, যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা জেন্টাল ফিমেল, পেন বার্নিং ভেজাইনা কোয়েশন আফটার। এটা আপনার ধাপ নাম্বার কত, 3 এর 3, 3 এর কি 4 এর 3 হবে, 3 এর 3 রং নাম্বার। 4 এর এই ভেজাইনা তো। যদি বলি বার্নিং, যদি বলি পেন বার্নিং বললে 3 4, যখন বলবো ভেজাইনা তখন হবে কি, যদি বলি ভেজাইনা তখন হবে 4, যদি বলতাম জেন্ডার অর্গান তখন হতো 3। এখন যদি বলছি ভেজাইনা ভাগ করে ফেলছি তাহলে এবার হবে 3, যেহেতু জেন্ডার অর্গানের মধ্যে অংশ বিশেষ ভেজাইনা তাহলে হবে এটা হবে 4। আর যেহেতু কোয়েশন আফটার তাহলে হবে 4 এর 3। সাইড টাইম কন্ডিশন 4 এর 3, 3 এর 3 রং নাম্বার। ডাক্তার সাইফুল ইসলাম না শফিকুল ইসলাম রং নাম্বার। 3 এর 3 হবে না, 4 এর 3 হবে, 4 এর 3। একটু খেয়াল করেন, 4 এর 3 হবে কারণ জেনিটাল অর্গান, পিউবিক হেয়ার, লেবে মেজরা মাইনরা সবকিছু মিলিয়ে কিন্তু আপনার জেনিটাল অর্গান। কিন্তু আমি শুধু বলছি ভেজাইনা, যৌন নালী বলেছি, যৌন নালী তাহলে পার্ট হয়ে যাচ্ছে। তাহলে 4 নাম্বার হলে কোয়েশন আফটার। এটা হলো 4 এর 3, 4 এর 3, 3 এর 3 হবে না, 4 এর 3, 3 এর 3 রং নাম্বার, 4 এর 3 অডিয়েন্স। এবার আমাকে বলেন, এই যে আজকে এই কয়েকদিন যে আমরা স্লাইড 15 নিয়ে দৌড়াচ্ছি, এই স্লাইড 15 আপনারা বুঝতে পেরেছেন কিনা? রেপার্টরি ব্যবহারের ক্ষেত্রে এই আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে? এই ক্লাসটি আর চাই কিনা প্রত্যেকে মতামত লিখেন। 1 মিনিট সময় দিলাম, সময় নেই, রোগীরা অপেক্ষা করছে, তাড়াতাড়ি করতে হবে। 1 মিনিট সময় দিলাম। আজকের ক্লাস কেমন লাগলো আপনাদের? আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো একটু লিখে জানান। আর প্রত্যেকে তৈরি থাকবেন, ল্যাবরেটরি প্রতিযোগিতার ঘোষণা আসছে, খুব তাড়াতাড়ি বিস্তারিত নিয়মকানুন সব লিখে দেব। তবে একটু সময় ক্ষেপণ করবো, এই কারণে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আমি চাচ্ছি এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা অংশগ্রহণ করেন। এই করোনা মহামারীর জন্য অন্যান্য বছর যেভাবে আমরা একসাথে বসে কোনো অন্যান্য সময় আমরা একই সাথে অনুষ্ঠানের মধ্যে যেভাবে করতে পারতাম সবাই উপস্থিত হয়ে, এই বছর আর সেভাবে করা সম্ভব না, সরকার অনুমোদন দিবেন না, যার ফলে আমরা লাইভেই সেই অনুষ্ঠানটি করব ইনশাআল্লাহ। এতে দেশ বিদেশের সবাই অংশগ্রহণ করতে পারবেন।
পুরস্কার থাকবে 100টি। 100টি থাকবে পুরস্কার। ইনশাআল্লাহ আপনারা তৈরি হয়ে যাবেন। আপনাদেরকে তৈরি করার দায়িত্ব আমার, আমি চেষ্টা করব আপনার সঙ্গে থাকলে। আজকে ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান, তাড়াতাড়ি, আর পৃষ্ঠা নাম্বার লাগবে না। এই যে আলোচনা হচ্ছে এই 15 নম্বর স্লাইড, এর মাধ্যমে আপনারা রেপার্টরি রুব্রিক সহজে খুঁজতে পারবেন কিনা এই স্লাইডটি আমি কালকে আবার আলোচনা করব। এই স্লাইডের আলোকে কালকের দিন আলোচনা করব। তারপরে আমরা কোথায় কি পাবো সেটা নিয়ে পরে থেকে আলোচনা করব। এই স্লাইডটি আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা এই স্লাইডের আলোচনা, আজকের আলোচনা আপনাদের চেম্বার জীবনে কাজে লাগবে কিনা, কতটুকু কাজে লাগবে প্রত্যেকে লিখেন, যে যতটুকু পারেন লিখেন। আপনাদের সুবিধা অসুবিধা, কে বুঝেছেন কে বুঝেন নাই, কার কেমন লাগলো, আপনারা যদি লিখেন ঠিক মতো তাহলে আমার মন চায় কাজ করতে, বুঝেন না কেন? আরেকটা কথা আছে, অন্যকে ভালো বলতে শিখেন, অন্যকে একটু ভালো বলতে শিখেন, অন্যকে ভালো বলা শিখেন। অভ্যাস করতে হবে এখন থেকে, অন্যকে দিতে হবে, অন্যকে শেখাতে হবে। নিজে শিখবো শেখাবো, শিখবো শেখাবো, নিজে শিখবো শেখাবো, এটাই আমাদের সবার স্লোগান। 2025-এর টার্গেট আমাদের নিজে শিখবো অন্যকে শেখাবো। এখন থেকে বিভিন্ন জেলায় জেলায় আমরা ডাক্তারদের সেট করে ফেলতেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ডাক্তার তৈরি হয়ে গেছে, যারা এখন বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে, সেখানে সেন্টার তৈরি করে অন্যদেরকে শেখাচ্ছে। রোগীলিপি রেপার্টরি বিভিন্ন জেলায় চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান, এক্ষুনি বের হয়ে যাব। তাড়াতাড়ি লিখেন, প্রত্যেকে লিখতে হবে, একটু লিখেন। আপনারা লিখলে কাজ করতে ইচ্ছে করে, ভালো লাগে, বুঝেন না কেন? তাড়াতাড়ি লিখেন, আরেকজনকে ভালো বলতে শিখেন। আপনার সমস্যাটা লিখেন, আপনি বুঝতেছেন না, আরেকটু স্লো বলা দরকার, আরেকটা ক্লাস দরকার, একটা বই পাচ্ছি না, যত সমস্যা আছে। আমার সমস্যা শেষ নাই। দেখেন এই যে আজকে সুটকি আছে, এই সুটকির কথা বলে দিছি, ঘরের কথা বলে দিই, আমারটা হিসাব ভিন্ন। আপনাদের সমস্যাগুলি আপনারা লিখেন। কি ধরনের ক্লাস চাই, মেডিসিনের ক্লাস চাই না কি চাই একটু বলেন। আজকে অনেকজন লিখেছেন যে আমার যে ম্যাথমেটিক্যালটা অনেকে কিনেছেন কিন্তু পড়তে পারছেন না। আমি চেষ্টা করবো এর মধ্যেই একটি ক্লাস দেওয়ার জন্য। যদি এটা ব্যবহার করতে না পারেন তাহলে আপনার টাকাটা নষ্ট হচ্ছে। কি করে ব্যবহার করবেন এই নিয়ে একবার ক্লাস করেছিলাম লকডাউনের শুরুর দিকে, আবারও ইনশাআল্লাহ ক্লাস দেব। আপনার প্রত্যেকে লিখেন আজকের ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি। আমার মুখ বন্ধ করলাম, তাড়াতাড়ি লিখেন। ও আমার মুখ বন্ধ, আপনারা লিখেন। তাড়াতাড়ি লিখেন, কেউ না লিখে যাবেন না কিন্তু। না লিখে গেলে কিন্তু বাড়িতে ফোন দেবো আবার। সবাই লিখে যাবেন, সবাই লিখে বের হবেন। কেমন লাগলো, কিরকম ক্লাস চাই, এটা আপনার জীবনে কতটুকু কাজে লাগবে প্রত্যেকে লিখেন। আমার কাছে যদি হিসাব আছে কে আছে, কয়জন এই মুহূর্তে লাইভে আছেন, ভালো না লাগে তাও লিখেন। এই যে আমি বেশি কথা বলি, আবল তাবল কথা বলি, ভাষার মিল নাই, ছন্দের মিল নাই, এগুলো লিখেন। তাহলে হবে কি, আপনাদের মতামতের আলোকে আমি আগাইতে পারি, আমাকে শুধরাতে পারবো, আমাকে পরিবর্তন করতে পারবো। কিরকম ক্লাস হলে ভালো হয়, কিভাবে নিলে ভালো হয়, কি করা দরকার, কিছু পরামর্শ দিবেন, পরামর্শ দিবেন, এটা উস্কাবেন। আমি যেন আপনাদেরকে উস্কাই, আমার অন্য ডাক্তাররা বলে আমি নাকি আপনাদেরকে উস্কাচ্ছি, আমাকে উস্কাবেন, তাহলে আমার কাজ করতে ভালো লাগবে না। যত বেশি উস্কাবেন তত কাজ করতে মন চাবে। তাড়াতাড়ি কেমন ক্লাস চাই, আজকের ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি। আর একটু দিতে পারলে ভালো লাগতো, কিন্তু সময়ের জন্য পারছি না, রোগীরা অপেক্ষা করে, এই জন্য বের হয়ে যেতে হচ্ছে। কষ্ট পাবেন না, সবাই ভালো থাকবেন। সবার লেখা হয় না কিন্তু এখনো, আমি বের হয়ে গেলে লিখে দিতে হবে কিন্তু। আমি বের হয়ে গেলে লিখতে পারবে ডাক্তার সাহেব? আমি বের হলে লিখতে পারবো তো? আমি বের হয়ে গেলেও তো লিখতে পারবে, পারবে না? এই যে আমি বের হয়ে যাচ্ছি কিন্তু, রোগীরা ডিস্টার্ব করছে, চলে যাচ্ছে আমি। আপনারা কিন্তু প্রত্যেকে লিখে যাবেন আপনাদের মতামত, আপনাদের কেমন লাগলো, কি অবস্থা, যত আছে বিস্তারিত সব লিখে বেরোবেন। কিছু না কিছু লিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু দিবেন না, এটা দিন শেষ। এখন শিখবো শেখাবো, পরামর্শ দিবেন, পরিবর্তন হবে। নিজেরা তৈরি হবেন, আরেকজনকে শিখাবেন। নিজেরা তৈরি হবেন, নিজেরা তৈরি হন,
আরেকজনের শেখার জন্য আরেকটি কাজ করবেন, কিছু শব্দার্থ শিখবেন খুব দ্রুত। যদি রেপার্টরি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হয়, কিছু শব্দার্থ দেওয়া আছে আমার আইডিতে, ফারুকি এসএসআরএফে, ওখানে কিছু শব্দার্থ আছে সহজ, একদম ইজি কিছু শব্দার্থ দেওয়া আছে, ওগুলো একটু দেখে নেবেন। রুব্রিকগুলো খুব সহজে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।